সো হাই গাইস, আমি আজকে এসেছি বাদুর বাগান আর আমার সাথে এসেছে পিউ। তোমরা শুধু এই জায়গাটা দেখো আর আওয়াজটা শোনো শুধু। তো এই জায়গাটাই হলো বাদুর বাগান আর এখানের প্রত্যেকটা গাছেই অনেক অনেক বাদুর রয়েছে, কিন্তু সেগুলো ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না। আসলে এটা হলো একটা শিব মন্দির আর এই মন্দিরের উপর দিয়ে এইভাবেই ঠিক বটগাছ হয়ে গিয়েছে। এই মন্দিরটা আসলে অনেকটাই প্রাচীন, অনেকটাই অংশ ভেঙে গিয়েছে মন্দিরটার, আর কিছুটা রয়েছে দেখো শুধু তোমরাও। আর এটা হলো আরেকটা শিব মন্দির যেটা ওই বাদুর বাগানেই রয়েছে। এটা সেই মন্দিরটার থেকে একটু ভালো অবস্থায় রয়েছে। এখানে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে বেশ দেখলাম। আর এটা হলো বিশালাক্ষী মন্দির। এইগুলো হলো অনেক প্রাচীন মূর্তি যেগুলো এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে আবার নতুন করে মা বিশালাক্ষী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে করা হয়েছে। আর এটা হলো কপিল মুনি। তো কপিল মুনির সাথে সম্পর্কিত এই জায়গাটার অনেক ইতিহাস রয়েছে যেগুলো আমিও ঠিক জানি না। আগে নাকি এখানে একটা কপিল মুনির আশ্রমও ছিল, যেটা এখন আর নেই। বিশালাক্ষী মন্দির থেকে বেরিয়ে একটা কমলালেবুর গাছ রয়েছে, তো এখন সেটাই পাড়ার চেষ্টা চলছে। পিউ তো বিরাট খুশি হয়েছে কমলালেবু পড়তে দেখে। তো আমরা এতগুলো কমলালেবু পেড়েছি। তারপরে সাইকেলে চেপে চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে কমলালেবুগুলো খেলাম। মানে এত টক এত টক, তখন বুঝতে পারলাম যে কেন কেউ কমলালেবু পারেনি ওখান থেকে।